ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসলিমাস কুকিং স্টুডিও অ্যান্ড ব্লগ। তো এই ব্লগে আজকে আপনারা দেখবেন যে আমি কিভাবে একটা চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে রসা রসা করে রান্না করি। তো প্রথমত আমি নিয়েছি 6টা গলদা চিংড়ি। তো অনেকেই বলেন যে আপু আপনার ফেস দেখা যায় না, কে রান্না করে বুঝি না। যাই হোক, এর জন্য সামনে চলে আসলাম। তো দেখুন, এরকম মাছগুলোর মধ্যে হয় কি যে জেলি দিয়ে দেয়, তাই আমি একটু গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এর জন্য একটু লালচে লালচে হয়েছে, ভিতরের জেলিটা যাতে গলে যায়। কেমিক্যাল দেওয়া থাকে, কিছু করার নেই, আমরা তো নিরুপায়। তো আমি একটা কাঁচির সাহায্যে মাছগুলোকে সুন্দর করে কাটিং করে নিচ্ছি। তো প্রথমত আমি মাথার উপরে যে মোচগুলো থাকে মোচগুলো কেটে দিয়েছি। তারপরে আমি লেজটাকে কেটে নিলাম। এখন আমি মাথায় যে একটা ময়লা থাকে, ওদের খাদ্যনালী যেটাকে বলে, সেটা কিভাবে পরিষ্কার করি এইভাবে। অনেকে এভাবে নখ দিয়ে করতে যান, হয় না। কিন্তু চিংড়ি মাছেরই একটা ছোট পা নেবেন, নিয়ে এভাবে একটু আস্তে করে ভিতরে ঢুকিয়ে দিয়ে একটু টান দিলেই এই চলে আসলো। এরকম সুন্দর করে, যাতে মাথার ঘিলুটা বেরিয়ে না যায়। মাছের ঘিলুটা খেতে কিন্তু বেশ লাগে। তো এই ঘিলুটা যখনই থাকে, রান্না করলে তরকারিটা ফেনা ফেনা একটা বাবল বাবল সৃষ্টি হয়। তো যাই হোক, সে মাছগুলোকে কাটিং করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন নুন আর হলুদ মাখিয়ে দিচ্ছি। ওর পাগুলো এমন আস্তে আস্তেই থাকবে। এরপর আমি এক এক করে মাছগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। তবে চিংড়ি মাছ ভাজার সময় হয় কি, ওর চোখগুলো প্রচুর পরিমাণে ফোটে। এর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে করে মাছগুলোকে ভেজে উঠিয়ে নিলাম। ওই একই তেলের মধ্যেই আমি দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি, তারপরে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে একটু সুন্দর করে নাড়চাড় করে নেব, যাতে পুড়ে না যায় আর আমার পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ব্রাউন কালার হয়। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। লবণটা কি আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিবেন। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো না দিলেও হবে, অপশনাল। এরপরে আমি দিয়ে দিলাম একটু পানি। পানিটা দিয়ে এখন নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। রসুন আদা ছাড়াও রান্না করা যায়, আমার চ্যানেলে যারা যারা থাকেন তারা অনেকেই বলতে পারবেন। এরপর আমি দিয়ে দিলাম জিরার ফাঁকি। এগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। অনেক সময় হয় না, আমাদের বাসায় অনেক মশলা নেই, আমরা রান্না করতে চাই না, বা এরকম না বিষয়টা। একটা কিছু না থাকলেও রান্না করা যায়। বাসায় আনা ছিল আগে থেকেই কিছু মিষ্টি কুমড়ো, তো পাতলা একটু ফালি ফালি করে নিয়েছি, যাতে অল্প আঁচেই সিদ্ধ হয়ে যায়। মিষ্টি কুমড়োগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। অল্প পরিমাপে গা মাখা ঝোল দিলে হয় কি, মিষ্টি কুমড়োগুলো সেদ্ধ হয়। আমার অনেক বোনেরা ভাইয়েরা আছেন যারা টেস্টিং সল্ট ব্যবহার করেন রান্নায়, অবশ্যই সেটা করবেন না। টেস্টিং সল্টের পরিবর্তে টেস্টের জন্য আপনি একটু চিনি দিলেই টেস্ট হয়ে যায়। অল্প পরিমাপে যে কোনো কিছু রান্না করেন, হালকা একটু মিষ্টির ভাব বা হাফ টেবিল চামচ দিলেই হবে চিনি। এটা গোপনীয় একটা টিপস, অনেকেই বলে না, তো আমি বলে দিলাম। তো যাই হোক, কষানোর পরে আমি দিয়ে দিব পরিমাণ মতো একটু পানি। পানিটা দিয়ে নাড়চাড় করে রেখে দিব। বলক আসার আগেই দিয়ে দিব আমি টমেটো কুচি। 2টো টমেটো নিয়েছি, তাও দিয়ে দিচ্ছি। গত সপ্তাহে আমি সাভার গিয়েছিলাম, তো ওখান থেকে যে ধনিয়া পাতা নিয়ে আসছিলাম, খুবই ভালো হয়েছিল ধনিয়া পাতাগুলো, সেগুলো দেব। আর দিয়ে দিচ্ছি এখন একটু চিনি, অল্প পরিমাপে, যাতে তরকারির স্বাদটা বা গুণমান ঠিক রেখে দেওয়া যায়। ওই রকম বেশি দিলে কিন্তু তরকারিটা ভালো লাগবে না। টমেটোর পরে তরকারিগুলো ঝোলসহ যখন বলক চলে আসছে, তখনই আমি দিয়ে দেব চিংড়ি মাছগুলো। দেখুন, মাছের পেটের মধ্যে যেই পরিমাণে ডিম হয়েছে, গলদা চিংড়ি, তাও ডিম আলা, ওয়াও!
আমার কাছে তো এটা খেতে খুবই ভালো লাগে। ছোটবেলায় অবশ্য অনেক খেয়েছি। একবারে নদীর ধরা মাছ। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে ফিরে এসে দেখছি কি অবস্থা। এখন দিয়ে দিব এর মধ্যে সেই ধনিয়া পাতা কুচিগুলো, সাভার থেকে এনেছিলাম যেগুলো। অনেকেই যারা আমার রেগুলার দর্শক তারা অবশ্যই জানে যে আমি ওই বাঁধাকপি খেতে গিয়েছিলাম, ওই সময়ে যে ভিডিওগুলো ছেড়েছিলাম ওই তখনই আমি সাভার ছিলাম। ওটা সাভারের দৃশ্য ছিল, সাভার হেমায়েতপুর। তো ভেবেছিলাম রাস্তার ভিডিও দিব, আপনাদের সাথে শেয়ার করব। তো ওই সময়টা দেশের পরিস্থিতিটা তো সবাই আমরা জানি টুকিটাকি। ফোন একটু বাইর করা যায় না, ভয় লাগে যে কখন ফোনটা ছিনতাইকারী নিয়ে যায়। বেশিরভাগ সময় একটু ভয় ভয় কাজ করে ভিতরে। যাই হোক, ধনিয়া পাতা দিয়ে আমি ঢেকে দিলাম। মাছগুলোকে উল্টে পাল্টে নিয়ে এই তো 15 থেকে 16 মিনিট রাখবো, যাতে ধনিয়া পাতার কালারটা ঠিক রেখে। তো এরই মধ্যে দিয়ে আমার রান্নাটা শেষ হয়ে গেল। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ফের কখনো ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।